ভারতবর্ষের একজন নাগরিক হয়ে একটা দায়িত্বশীল আসনে বসে একজন মুখ্যমন্ত্রী হয়ে বিএসএফকে নিয়ে এই ধরনের মন্তব্য, সেই সমস্ত দেশ যারা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদের উৎসাহিত করা, মুখ্যমন্ত্রীর বিএসএফকে নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে এনকেটিভি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। ভারতবর্ষের একজন নাগরিক হয়ে দায়িত্বশীল চেয়ারে থেকে একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের কথা বলে আমার মনে হয় সেই সমস্ত দেশ যারা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে উৎসাহিত করা হয়। দেশের যারা বীর সন্তান, যারা দেশ মাকে রক্ষা করছে, আজকে তাদের বিরুদ্ধে প্রশ্ন করা হচ্ছে। স্টেট এখনো পর্যন্ত কোন স্বার্থে, কাদেরকে আমন্ত্রণ জানাবার স্বার্থে বা কাদের অনুপ্রবেশের সুবিধার স্বার্থে এখনো পর্যন্ত এই ফেন্সিং কমপ্লিট করতে দেওয়া হয়নি, বা ফেন্সিং কমপ্লিট করার জন্য যে জমি অধিগ্রহণ করে দেওয়ার প্রয়োজন সেটা এখনো দেয়নি, সেটা কিন্তু আজকে সাধারণ মানুষ আপনি বলছেন। একই ব্যক্তি আমরা দেখেছি যখন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সমস্ত বর্ডারকে সুরক্ষিত করবার স্বার্থে যিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন, আজকে সেই ব্যক্তি যখন পশ্চিমবঙ্গের শাসক হয়ে এলেন তখন তিনি এই ধরনের মন্তব্য করছেন এবং আজকে এখনো পর্যন্ত এই যে ল্যান্ড অ্যাকোয়ার করে দেওয়া হচ্ছে না বিএসএফকে তাদের সম্পূর্ণ কাজের জন্য, এটা কাদের স্বার্থে? এটা কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে এনকেটিভি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী যত কথাই বলুন সিএএ কার্যকর হলে পশ্চিমবঙ্গে কোনো অশান্তি হবে না। এই ধরনের বহু কথা আমরা 370-কে উইথড্র করবার আগে আমরা শুনেছিলাম। অনেক বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে বলেছিল কাশ্মীরে আগুন জ্বলে যাবে, সারা দেশ জুড়ে আগুন জ্বলবে। কোথায়? পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় যত কথাই বলুক না কেন, সিএ ইমপ্লিমেন্ট হওয়ার পরে কোনো রকমের ঘটনা এখানে ঘটবে না। একদম শান্তিপূর্ণভাবে মানুষ যারা এখনো তাদের অধিকার পায়নি, নাগরিকত্ব যারা এখনো পায়নি। এখন আমরা ফোনে পেয়ে গেছি তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনুবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। শান্তনুবাবু, এনকেটিভি বাংলা একান্ত সাক্ষাৎকারে নিশীথ প্রামাণিক বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে সিএ কার্যকর হবে না, তার প্রেক্ষিতে তিনি বলেছেন যে সিএ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে যত কথাই বলুন মুখ্যমন্ত্রী, সিএ কার্যকর হলে পশ্চিমবঙ্গে কোনো অশান্তি হবে না। আপনি কি বলবেন? 4.5 বছর আগে গায়ের জোরে একটা বিল পাস করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও আবার তারা এক্সটেনশন দিয়েছে শুধু রুল ফ্রেম করার জন্য। সিএ নিয়ে অমিত শাহ দিল্লিতে একরকম কথা বলেন, আসামে নিয়ে আরেক রকম কথা বলেন, বাংলায় আরেক রকম কথা বলেন, গুজরাটে নির্বাচনের সময় একরকম কথা বলেন। এই রাজ্যেও আমরা দেখেছি শান্তনু ঠাকুর বিজেপি মন্ত্রী, তিনি একবার এক রকম কথা বলেন। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এই দেশের থেকে ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্র বা রাজ্য সরকার নির্বাচিত করে, তারা সবাই আমাদের দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্ব দেওয়ার কোনো প্রয়োজন তাদের নেই। আমরা এর বিরোধিতা করেছি, আজও করছি, আগামী দিনেও করব। একেবারে। শান্তনুবাবু, নিশীথ প্রামাণিক আরো বলেছেন যে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শান্তনু সেনের, তবে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ শান্তনু সেনকে।